ডিমের দো পেঁয়াজি বানাবো। ডিমটা এইভাবে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর কিছু দিই। এখানে টমেটো, হলুদ, আদা রসুন আর পেঁয়াজ বেরেস্তা বানাবো। বেরেস্তা করে ডিমটা দিয়ে দিই, ডিমটা দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে সাথে। এই ডিমের দো পেঁয়াজি এটা আস্তে আস্তে হতে থাক, অল্প আছে, এটা আস্তে আস্তে ভাজবো। আস্তে আস্তে এটা রান্না করবো, কোনো পানি পুনি কিচ্ছু দিব না। অল্প তাপে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে ডিমটা দিয়ে দেব। এটাই ডিম পেঁয়াজের দু পেঁয়াজি, ডিমের দু পেঁয়াজি করতেছি। এটা আস্তে আস্তে ভাজবো, কোনো পানি টানি কিচ্ছু দিব না, শুধু আদা রসুন হলুদ কাঁচামরিচ আর তেজপাতা, আর কিচ্ছু না। এটাই আস্তে আস্তে ভাজবো। টমেটো দিচ্ছি একটা, বেরেস্তা হয়ে গেলে এই ডিমটা দিয়ে আবার ভুনা করবো। এই পেঁয়াজের ডিমের দু পেঁয়াজে এটা আস্তে আস্তে হতে থাক, এটা ঢেকে দিই। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা মুলায়ম হতে হবে, বাড়াই দেওয়া যাবে না, অল্প তাপে আস্তে আস্তে রান্না করবে। হয়ে গেছে আমার ডিমের দো পেঁয়াজি, হয়ে গেছে ডিম অমলেট দু পেঁয়াজি। অমলেটের মতো করে ডিম ভেজে তারপর পেঁয়াজের বেরেস্তা ভেজে মিশিয়ে ফেলেছি। ডিমের অমলেট এটা খেতে অনেক মজা এবং দ্রুত হয়ে যায়। তাড়াহুড়ো করে খেতে এক প্লেট ভাত খেতে পারতেন এটা দিয়ে, এত মজা লাগে এটা। ডিমের অমলেট, এটাই দু পেঁয়াজি করছি। পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি, আদা রসুন কাঁচামরিচ হলুদ, আর কিচ্ছু না, তেজপাতা ধনিয়া পাতা দিলেও ভালো লাগে। শরীর ভালো না, আজকে রান্নাই করা হয়নি, কোনো কিছু রান্না করিনি, এগুলাই দিয়ে আজকে খাবো। কালকে দেখি শরীর ভালো হলে রান্না করবো।